আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে খুরমা খেজুর। এই যে এটা হচ্ছে আস্ত খুরমা খেজুর। এইটাকে সুন্দর করে এরকমভাবে বিচি ছাড়িয়ে এরকম কুচি কুচি করে কাটা হচ্ছে। এটা পরবর্তীতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাবো ইনশাল্লাহ। শুকানোর পরে তারপরে এটাকে সুন্দরভাবে ভাঙাবো, মানে গুঁড়ো করব। এই যে এই মেশিনটা দিয়ে এটা চাপ দিয়ে ছাড়াইতে হয় কাচির মতো এই জিনিসটা। তো এরকম কুচি কুচি করে এটা ছাড়াবো এবং পরবর্তীতে এটা ধুয়ে পরিষ্কার করে যখন ভাঙাবো, এই খুরমা খেজুরের গুঁড়া বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। হালুয়াতে ব্যবহার করা যায়। আপনারা বাচ্চাদের সেরেলাক তৈরি করার ক্ষেত্রে এই খুরমা খেজুর ব্যবহার করতে পারবেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমিও বাচ্চাদের নিরাপদ খাদ্য সেরেলাক তৈরি করব। তো বিশেষ করে খুরমা খেজুর আমি হালুয়াতে ব্যবহার করে থাকি। হালুয়া সহ আসলে খুরমা খেজুর বিভিন্নভাবে খাওয়া যায়। এটা শরবত আকারেও খাওয়া যায়। আপনি বিভিন্ন রকম ভেষজের মাধ্যমে খুরমা খেজুর দিয়ে আপনি কিন্তু শরবত বানিয়েও খেতে পারবেন, যেটা শরীরের দুর্বলতার জন্য অনেক ভালো কাজ করে। এই জন্য খুরমা খেজুর খুবই ভালো এবং অত্যন্ত কার্যকারী। আর বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, খুরমা খেজুরটা আর কি আপনার শুক্রাণু লেভেলটা বৃদ্ধি করে। অনেকের হয় না যে শুক্রাণু লেভেলটা কমে গেছে, বাচ্চা কাচ্চা কম, এদের জন্য কিন্তু খুরমা খেজুরটা খুব ভালো। আয়ুর্বেদ শাস্ত্রে আপনার খুরমা খেজুরটা খুবই কার্যকরী উপাদান, ভেষজ। এই জন্য খুরমা খেজুরটা আপনারা সংগ্রহ করে যে কোনোভাবে আপনারা খেতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।